ধরে রাখতে পারবে। আমার প্রিয় পুত্র, আমি যেন স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, এবার বলো তোমার মতামত কি? আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি, এবার তোমার মতামত কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম ডাকতে বলে, আব্বা জান, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি দেরি করেন কেন? আল্লাহ আদেশ করেছে আপনি আদিষ্টিত বিষয় তাড়াতাড়ি করে পালন করেন। অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যধারীদের ভিতরে পাবেন। আমাকে প্রশ্ন করার দরকার নাই, আমাকে জিজ্ঞাসা করার দরকার নাই। আমি সবর করব, ধৈর্য ধরব। আপনি আল্লাহর হুকুমকে তাড়াতাড়ি পালন করেন। চিৎকার করে আল্লাহু আকবার। ইসমাঈল কান্দে ডাকতে বলে, আব্বা, আপনি আল্লাহর হুকুম পালন করবেন, আপনি সবাই দিবেন, কিন্তু আব্বা আমার কোনো বাধা না। কিন্তু এই কথাটা কেন ঘরে থাকতে বললেন না? কারণ আমার মায়ের কাছ থেকে তো আমি বিদায় নিয়ে আসতে পারি নাই। দীর্ঘ 6টা বছর পর্যন্ত আপনি খবর নেন নাই। আমার মা চিন্তা তুষায়া তুষায়া আমার খাওয়া মানুষ করেছে। আমার মা ধীরে ধীরে আমাকে লালন পালন করেছে। এই পৃথিবীতে আমি ছাড়া আমার মাকে মা করে ডাকার মতো তো কোনো মানুষ আর পৃথিবীতে জমে নাই। আপনি আমাকে জবাই করবেন, আপত্তি নাই আব্বা। আপনি আমাকে কোরবানি করবেন, আল্লাহর হুকুমে, কোনো আপত্তি নাই। কথাটা এখানে বলতেছেন কেন? কথাটা কেন আমার মায়ের সামনে বললেন না? আমি আমার মায়ের কাছ থেকে চির বিদায় নিয়ে আসতাম, কারণ আমার মা এত কষ্ট করেছে। আমার মা ঘর নাই, বাড়ি নাই, শুধু মরুভূমির ভিতরে আমার মা না খায় আমি সন্তানকে খাওয়াইছে। মা আমার মানুষ করেছে, আমাকে আজকে বড় করেছে। আমি মায়ের কাছ থেকে বিদায় নিতে পারলাম না। তবে আব্বা জান, একটা কথা আপনার কাছে আমার আপনি আমাকে জবাই করবেন, আল্লাহর হুকুমে কোরবানি করবেন, কোনো বাধা নাই। আমাকে ধৈর্য রাখলে অন্তর্ভুক্ত পাবেন। তবে আব্বা, আমার এই রক্ত মাখা আমার গায়ে যে জামাটা আছে আব্বা জান, আমার এই জামাটা আপনি নষ্ট করবেন না, ফেলে দিবেন না। আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার মা হাজরারে দিবেন। আর আমার মাকে বলবেন, তোমার সন্তানের দেখা দুনিয়াতে পাইবা না, তোমার সন্তানের দেখা হবে খোদার জান্নাতে। চিৎকার করে আল্লাহু আকবার। সন্তানের দেখা পাইবা জান্নাতে। কারণ আমার মা এই জামাটা দেখা একটু সান্ত্বনা পাবে। 6টা বছর পর্যন্ত আপনি বাবাকে আমার মা দেখে নাই। ওই বনবাসের ভিতরে আমার মা মাঝে মাঝে দেখেছি আপনি বাবা ইব্রাহিমের জামা ধরে আমার মা কাঁদতো। আমার মা আপনার জামার চুমো খাইতো। আমার মা বড় একটা দুর্গত জামা দেখা আমি ইসমাঈল যদি হারা যায় আমার মা কাঁদবে। আমার মা আমার মধ্যে পাগল হয়ে যাবে। আমার জামাটা দেখা দেখা আমার মা একটু সান্ত্বনা পায়। আমার মা যেন কবিতাটা একটু সান্ত্বনা দিতে পারে। আমার মায়ের যেন চক্ষুটা শীতল হয়। এই জন্য আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার মায়ের কাছে দিবে। আর আমার মাকে বলবেন, আমার মা যেন কান্না না করে। আমার মায়ের সাথে আমার কান্নাতে দেখা হবে। এ আমার বাজার হযরত ইসমাঈল আলাইহিস সালাম কতটা সবরের পরিচয় দিয়েছেন। আব্বাকে ডাক দিয়ে, আব্বা ঠিক আছে, আপনি আমাকে জবাই করার জন্য প্রস্তুতি নেন। আব্বা, তবে খবরদার আমাকে চিৎ করে শোয়েন না, কারণ আপনি জবাই করার সময়, ছুরি চালানোর সময় আপনার চোখ আর আমার চোখ যদি চোখাচোখি হয়ে যায়, চোখে চোখ বলবে মায়া লাগবে সন্তানের চোখ। আপনি আমাকে উপর করে সয়া দেন, অথবা কোন বর্ণনা আছে কাট করে সয়া দেন, যেন আপনার সাইড থেকে আমি না দেখি। কারণ আল্লাহ তাআলা কোরআন তাই বলে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। তার মানে কাট করে সয়া দিয়েছে। এক বর্ণনায় কাট করে সয়ানোর কথা, অপর বর্ণনায় হাদিস আসছে উপর করে সয়ানোর কথা। আব্বা, আমার পিছনের দিক থেকে জবাই করবেন, ছুরিটা ধারালো আব্বা, যাতে করে জবাই করতে দেরি না হয়, আপনার হুকুম পালন করতে দেরি না হয়। আপনি তাড়াতাড়ি করে ছুরি চালাবেন। এই কথা অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি নিয়ে সামনে আগাইতেছিলেন, ইসমাঈল ডাক দিয়ে, আব্বা জান আমাকে জবাই করবেন, তবে খবরদার আব্বা, আমি তো ছোট্ট মানুষ, আমার হাত পাও একটু ভালো করে বেঁধে নেন। কারণ জবাইয়ের যন্ত্রণায় যদি আমার হাত পা ছোটাছুটি করে, আপনি তো আমার আব্বা, আপনি পয়গম্বর, আমার হাত পা যদি আপনার গায়ে লেগে যায় বেয়াদবি হবে। আমার হাত পা গুলো ভালো করে বেঁধে নেন, যাতে করে আমার হাত পা আপনার গায়ে লেগে কোনো বেয়াদবি না হয়। সুবহানাল্লাহ বলেন, এই দৃশ্য আমার দেখে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাত পা বাঁধলেন। ইসমাঈল আমার ডাকলেন, আব্বা জান, না না, আপনি আমার হাত পা পালন করে নেন। কারণ এই অবস্থায় যদি আপনি আমার জবাই দেন, কি আমাদের মাঝে প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পা বাঁধা তারপরে জবাই দিয়েছিল। আব্বা, আমি সবর করবো। এই অবস্থায় যখন ছুরি চালাইতেছিলেন, আল্লাহ তাআলা
জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল জলদি যা, ছুরিতে পড়ে ইসমাইলের যেন একটা পশম না কাটে। এত জোরে সজোরে ছুরি চালায়, পশম কাটে না। ইসমাইল তো জবাই হওয়া দূরের কথা, ইব্রাহিম ছুরি চেক করার জন্য পাথরে আঘাত করে পাথরটা দুই টুকরা হয়ে যায়, কিন্তু ইসমাইলের একটা পশমও কাটে না। এবার হযরত ইসমাইল যখন কাটতেছে না, ছুরি চালায়, আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাকতে, জিব্রাইল জলদি যা, পিতা হইয়া পুত্রের বেলায় আল্লাহর হুকুমে ছুরি চালায়। এই দৃশ্য সহ্য হয় না, জান্নাত থেকে দুম্বা নিয়ে যা। ইসমাইলকে উঠায় ওই জায়গার মধ্যে দুম্বাটা শোয়া আছে, চিৎকার করে আল্লাহু আকবার।